ফিলিস্তিনিরা কোনো একদিন ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যদি একজন ফিলিস্তিনিও জীবিত থাকে, তাকে কেন্দ্র করে ফিলিস্তিন আবার ঘুরে দাঁড়াবে এবং মসজিদুল আকসা ইসরায়েলের হাত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সেদিন হয়তো অনেক দূর, কাছাকাছি হতে পারে, আমরা জানি না। সেদিন কবে আসবে সেটা আমাদের জানা নাই, সেদিন কত দূর সেটা আমরা জানি না, কিন্তু এমন একদিন আসবে ইনশাআল্লাহ। আর ইতিহাসের পাতায় এই মুনাফিকগুলির নাম চিহ্নিত থাকবে, যারা আজকে গাজার এই ভয়াবহ করুণ পরিণতি দেখার পরেও কার্যকরী কোনো ভূমিকা নিতে পারে না, কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে তিনটি দোয়া করলাম। ইন্নী সাল্লাইতু সালাতা রাগবাতাও ওয়া রাহবা, আমি দীর্ঘ নামাজ এজন্য পড়েছি কারণ নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে তিনটি দোয়া করেছি। রব্বুল আলামিন একটি দোয়া প্রত্যাখ্যান করে দুটি দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলার কাছে আমি বললাম ফাসআলতুহু আল্লাহ ইউসাল্লিতা আল্লাহ ইউসাল্লাতা আল্লাহ ইউসাল্লাত আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, যেন অন্য জাতি অমুসলিমরা মুসলমানদের উপরে চেপে বসতে না পারে, কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারে, অন্য অমুসলিমরা যেন মুসলমানদের উপর আগ্রাসন না চালায়। তো কিয়ামতের আগে অমুসলিমরা পুরোপুরিভাবে মুসলমানদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না মুসলমানদের সহযোগিতা ছাড়া। এই জন্য যেখানেই অমুসলিমরা মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে সেখানেই মুসলমানদের সহযোগিতা আছে, নামধারী মুসলমানদের সহযোগিতা আছে। সম্মানিত হাজিরিন, এমন ভয়াবহ পরিস্থিতিতে, এমন সংকটাপূর্ণ পরিস্থিতিতে আমাদের এক নাম্বার কাজ হলো, দুই জুমা আগে বলেছিলাম, বাদিরু বিল আমাল, তোমরা আমলের পরিমাণ বাড়িয়ে দাও, আমলের পরিমাণ বাড়িয়ে তোমরা এ সকল ফিতনার মোকাবেলা করো। দুই নাম্বার, আমাদের চারপাশে ইমান বিধ্বংসী পরিস্থিতি দেখার পর আমাদেরকে ইমান নষ্ট হয় এ সকল কারণগুলি বেশি বেশি আলোচনা করা দরকার, চর্চা করা দরকার। আমাদের ধারণা আমরা তো ইমানদার, অবশ্যই আমরা ইমানদার, নিঃসন্দেহে আমরা ইমানদার। ইমান আছে বলেই আজকে আমরা মসজিদে এসেছি, ইমান আছে বলেই আমরা রোজা রাখি, ইমান আছে বলেই আমরা দান সদকা করি, ইমান আছে বলেই আমরা যাকাত দেই, ইমান আছে বলেই আমরা সত্য কথা বলি, ইমান আছে বলেই আমরা অন্যায়ের প্রতিবাদ করি, ইমান আছে বলেই আমরা হজ করি, অন্যান্য ইবাদত করি। নিঃসন্দেহে আমরা ইমানদার, কিন্তু কখন আমার ইমান চলে যাচ্ছে এ ব্যাপারেও আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কারণ আমি যদি আমার ইমান নষ্ট হওয়ার কারণের ব্যাপারে, কি কারণে ইমান নষ্ট হবে, কোন কারণে ইমান চলে যাবে, এই সকল বিষয়ে যদি আমি সজাগ না হই, সচেতন না হই, তাহলে আমরা নিজের অজান্তে ইমান হারা হয়ে যাব। পৃথিবীর মানুষ জানবে আমি ইমানদার ছিলাম, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি যখন উঠব তখন আমাকে ইমানদার বলে ডাকা হবে না। জাতীয় পরিচয়পত্রে আমার নাম থাকবে মুসলিম হিসেবে, কিন্তু কখন আমি ইমান হারিয়েছি নিজেও জানতাম না, সেই অবস্থায় আমার মৃত্যু হয়েছে। কিয়ামতের দিন আমার নাম থাকবে অমুসলিমদের খাতায়। এজন্য আমরা ইমানদার, বেশি বেশি ইমান ভঙ্গের কারণ সম্পর্কে আমাদের সজাগ থাকা, সতর্ক থাকা।